হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর আমি যে একটা কাফতান পরেছি, তো এই কাফতানটা কিন্তু আমি গোয়া থেকে কিনেছি। আর দেখো এখানে বিভিন্ন ধরনের ক্লিপস, এটাও আমি গোয়া থেকে কিনে নিয়েছি। খুব কিউট টাইপের দেখতে, তাই নিলাম। তো যাই হোক, চলো আমি রেডি টেডি হচ্ছি এখন। আর আমরা যাচ্ছি, মানে এখন হচ্ছে মোটামুটি 12টা, 12:30 বাজছে। তো আমরা গিয়ে আগে ব্রেকফাস্ট করে নিয়েছি, তো বাইরে গিয়ে কিছু লাঞ্চ করে নেব। লাঞ্চ করে নিয়ে তারপর স্ত্রী টু দেখতে যাচ্ছি। ইয়েস। তো তোমরা কারা কারা স্ত্রী টু মুভিটা দেখেছো অবশ্যই কমেন্ট করো, কারণ আমাদের লেট হয়ে গেল অনেকটা দেখতে। তার কারণ আমাদের ডিসাইড ছিল না যে আমরা মুভিটা হলে গিয়ে দেখব। কেন বলো তো, আমাদের অ্যামাজন প্রাইম ভিডিও, তারপরে ওটিটি প্ল্যাটফর্মগুলো আছেই, তো আমরা ঘরেতেই দেখে নিই। কিন্তু এই মুভিটা খুবই ভালো হয়েছে এবং সবাই মানে খুব নাম হয়েছে তো। আর এর নেটওয়ার্থ তো খুব ভালো, মানে প্রফিট হয়েছে মুভিটার। তো হিট যেহেতু হয়েছে, তো ভাবলাম এটা হলে দেখি। তো এই দেখো আমি আর আমার বর দাঁত দেখিয়ে দিয়ে চলে গেল। আর এই আমরা খেতে মানে মলে ঢুকে গেছি। তো ওরায়ন মলে আজকে এসছি, ওখানেই মোটামুটি সিট পেয়েছি মুভি টিকিটের, তো ওখানেই মুভি দেখব। তো তার আগে খাওয়া দাওয়া করে নিলাম। এবার খাওয়া দাওয়া করে যাব। মোটামুটি আমাদের 4টের শো। আর দেখো এখান থেকে এই জায়গাটা কত সুন্দর লাগছে, তোমরা বুঝতে পারছো ভিডিও থেকে হয়তো, যে বাইরেতে একটা লেক আছে, মানে বাইরে, মানে একদম মলটার বাইরে দেখো একটা ছোট্ট লেক আছে। হ্যাঁ, একটু জুম করে দেখিয়ে দিলাম তোমাদের। আর ওখানে অনেকে মানে হাঁটা চলা করছে, বসে আছে, গল্প করছে, বসার সিটও আছে ইনফ্যাক্ট। তো খুব সুন্দর জায়গাটা লাগলো। তো আমি ওপর থেকে এরকম ভিডিও নিয়ে নিলাম, তোমাদেরকে দেখালাম। আর দেখো কতটা ভিড় হয়েছে। আর আজকে তো উইকেন্ড, তো ভিড় হওয়াটা খুবই স্বাভাবিক, আজকে স্যাটারডে, তো ভিড় তো হবেই। তো যাই হোক, চলো হলের ভেতর ঢুকে গেলাম। আর এই দেখো মুভি হলটা খুব সুন্দর। এখানে জানো তো আমরা ফার্স্ট টাইম মুভি দেখছি। আর আমরা নিয়ে নিয়েছিলাম রিক্লাইনার, কারণ রিক্লাইনার এখন বেশ সস্তায় ছিল আর অফারও ছিল, তাই রিক্লাইনার নিয়ে নিয়েছি। তো দেখো বসে পড়েছি রিক্লাইনারে, বসে না লিটারালি শুয়ে শুয়ে আমরা মুভিটা দেখেছি। তো খুব ভালো এক্সপিরিয়েন্স। আর ঘরে চলে এসেছি, তারপর ফেরাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, ফিরে চলে এলাম। মুভিটা কিন্তু দারুণ লেগেছে, অসাধারণ। আর এখানে দেখো ঘরে এসে রাত্রেবেলায় ডিনারের জন্য এইখানে আজকে বর বললো আমি রুটি সবজি খাবো না, রোজ তারিখে রুটি সবজি আমাকে করে দিও না। তো আমি বললাম তাহলে কী খাবে, বললো আমার আজকে কেএফসি খেতে ইচ্ছা করছে। আমি বললাম দেখো কেএফসি মানে ওখানে একেই তোমরা তো জানো, মানে কেএফসির এমনিতেও লাইসেন্স চলে গেছে এরকম, তো খাওয়াটাও অতটা ঠিক না। তো ভাবলাম ঘরে একবার কেএফসি ট্রাই করে দেখি। তো যাই হোক, এটা ফার্স্ট টাইম আমি কেএফসি চিকেন ঘরেতে ট্রাই করছি ফ্রেন্ডস। তো তোমাদের সাথে শেয়ার করি, দেখো কিভাবে করছি আর কীরকম খেতে হয়েছে, তার রিভিউটাও তোমাদের দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দিয়েছি প্রথমে চিকেনের মধ্যে নুন, তোমার টমেটো সস দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, আর হচ্ছে কি যে লেবুর রস দিলাম, আর এদিকে অরিগ্যানো দিয়েছিলাম, চিলি ফ্লেক্স দিয়েছিলাম। তো এই সমস্তগুলো এই দেখো পরপর ঢালছি, তোমরা দেখতে থাকো। তো হ্যাঁ, জিনিসটা খেতে মানে খেতে ভালো হয়েছিল ইনফ্যাক্ট। তো আমাদের বেশ ভালো লেগেছিলো খেতে। বেকার বাইরে না খেয়ে এরকমভাবে তোমরাও ট্রাই করতে পারো, ঘরে অবশ্যই ভালো লাগবে। আর ঘরেতে যেহেতু আমরা ভালো তেলে করি, ওখানে তো ডালডা, বাইরেতে ডালডাতে করে ওরা, তো অতটা ভালো লাগে না। তো একটু বা পুরনো চিকেনও অনেক সময় কেএফসিতে তো পুরনো চিকেনও অনেক সময় ইউজ করে, তো তোমরা ঘরে এরকম ট্রাই করতে পারো। তো দেখো আমি কাঁচা লঙ্কা দেওয়ার বদলে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে আর হচ্ছে, হ্যাঁ, গোলমরিচ গুঁড়োটা একটু বেশি হয়ে গেছিলো। তো যাই হোক আমি একটু সরিয়ে রাখলাম আলাদা করে। তো এবারে দেখো কি ঢালছি। আর দেখো এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম আলাদা করে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কালারটার জন্য। তো লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি দেবো যাতে লাল লাল কালারটা বেশ ভালো আসে মোটামুটি। তো যাই হোক, এরপর দেখো কি করি। আর হ্যাঁ, নুন দিয়ে দেবো অবশ্যই, এতে নুন, অল্প চিনি, আর হচ্ছে কি যে ম্যাগি মশালাটাও দেবো।
তো এবার একসাথে ম্যারিনেট করে নেবো। আর তোমাদের কাছে যদি অল্প দইও থাকে, আমার কাছে এখন দইটা দিলাম না, দইটা যদিও লাগবে না খুব একটা, আমি দইয়ের যে বদলে একটু ভিনিগার দিয়ে দিয়েছিলাম। তো তোমাদের কাছে দই থাকলে পরে দইও, ভিনিগারের জায়গায় দইও দিতে পারো। তো যাই হোক, এইসব দিয়ে মাখিয়ে টাখিয়ে রেখে দিতে হবে। আর বাকি তারপরে প্রসেসটা তোমাদেরকে তারপরে দেখাচ্ছি। তো যাই হোক, আজকে আমাদের কম্বিনেশন হচ্ছে রাতের ডিনারের KFC চিকেন, তার সাথে আছে পাস্তা। তো অ্যাকচুয়ালি ম্যাকারনি ওটা, তো ওটা ইনস্ট্যান্ট, মশলা দেওয়াই আছে ম্যাকারনিটা, জাস্ট মশলা ঢেলে যেরকম 2 মিনিট নুডলস আমরা রান্না করি সেই রকমই জলেতে, গরম জলে দিয়ে ম্যাকারনি দিয়ে ব্যাস হয়ে যাবে, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো ওটা খাবো, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস আছে, আর তার সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাইজ। হ্যাঁ, আমার বরের ফেভারিট, আমারও ইনফ্যাক্ট আলুটা খুবই ভালো লাগে, আলু ছাড়া আমরা থাকতেই পারি না। তো ফ্রেঞ্চ ফ্রাইজও করে নেব। তো যাই হোক, তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। দেখে নাও, আমরা মোটামুটি সব মশলাই দেওয়া হয়ে গেছে, আর এর সাথে একটু গ্রিন চিলি সসও হালকা অ্যাড করে দিও, বেশ ভালো লাগবে। আর খুব সামান্য পরিমাণে সয়া সস, বা সয়া সস না করলেও না করতে পারো, অসুবিধা নেই। তো যাই হোক, এবারে পেয়ে গেছি, এবারে আমাদের সব ঢালা হয়ে গেল মোটামুটি, এবারে আমরা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ম্যারিনেশন তোমরা তো জানোই, মোটামুটি যত বেশি ম্যারিনেশন করবে ততই ভালো। তো আমার এখানে অতটা সময় নেই, আমি 1 ঘন্টা মোটামুটি রেখে দেবো। তো 1 ঘন্টা করলেই যথেষ্ট। তো এই মিশিয়ে নিচ্ছি, তারপর 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো বাইরেতেই। আর মিশানোর পরে তোমাদেরকে কালারটা দেখিয়ে দিই, এই দেখো এইরকম কিছুটা দেখতে লাগবে জিনিসটা। তো মিশিয়ে নিয়ে যাই হোক আমরা রেখে দিয়েছিলাম। আর এরপর হচ্ছে ময়দা, এখানে আমি যেটা করেছি তোমরা দেখতে পাচ্ছ, যে ময়দার সাথে কর্নফ্লাওয়ার আর একটু নুন দিয়ে দিও সামান্য। তো ওর মধ্যে আমি জিনিসটাকে দিয়ে দেবো, পুরো গায়ে লেগে যাবে ময়দাগুলো। তারপর একটু ঝেড়ে নেব, জিনিসটা ঝেড়ে টেরে নিয়ে আমি আরেকটা পাত্রে 2টো ডিম ফেটিয়ে রেখে দিয়েছিলাম, তো সেখানেও নুন দেবো। তো যাই হোক, তোমরা একটু ঝেড়ে নিও, আমার বর প্রথমে ঝাড়তে ভুলে গেছিলো, তো পরের বার আমরা ঝেড়ে নিয়েছিলাম ময়দাটা, না হলে কি বলো তো ডিমের ইয়েতে পুরো দেখো ময়দা একটুখানি লেগে যাবে এরকম। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিলাম ময়দাটা, তারপরে আবার সেকেন্ড কোটিং দেবে ময়দা দিয়ে, ভালো করে ঝেড়ে নেবে। তারপর কি, ব্যাস তেল গরম করে তেলের মধ্যে ঢেলে দেবে। তো আমাদের ঘরেতে আসলে আমরা তো অতটা তেল দিতে পারি না, খুব বেশি তেল দিয়ে তার মধ্যে চোবানো, সেই জন্য চোবানোটা অতটা হয় না। তবে মোটামুটি কিছুটা তেল দিলে পুরোটাই ঠিকঠাক হয়ে যায়, তো অসুবিধা খুব একটা হয় না। তো যাই হোক, আমি দেখো এখানে দিয়ে দিলাম কোটিং, আর ভালো করে ঝেড়ে নিচ্ছি, না হলে কড়াইতেও পুরো লেগে যাবে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর দেখছো পাশে তোমরা ফ্রেঞ্চ ফ্রাইজটা হয়তো দেখতে পাচ্ছ ভিডিওতে, অলরেডি আমার বানানো হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাইজ। তো লাস্ট এই KFC চিকেনটাই বাকি আছে। তো এই দেখো, এবারে তেলটা গরম হয়ে গেলে এখানে ছেড়ে দিও, ব্যাস কাজ শেষ, আর কিচ্ছু লাগবে না। তো এইভাবে প্রত্যেকটা চিকেনের পিস কটাকে 2বার করে এই ময়দার ব্যাটার দিয়ে আর 1বার ডিমের ব্যাটার দিয়ে করে ফেলবো। আর দেখো আমাদের রেডি KFC ফ্রাইড চিকেন, তার সাথে আছে ম্যাকারনি দেখতে পাচ্ছ, আর এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাইজ। তো চলো ডিনার সেরে নিই। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো বা পুরনো যারা আছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও এনার্জি পাবো আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য। তো চলো টাটা।